বললেন বুক উঁচু করে, যদি মরতেই হয় মরতেই তো হবে, দেশের মাটিতেই মরব, বাতিলদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। উনি ফিরেছেন দেশে। 13টি বছর কারাবরণ তাকে করতে হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, জেল, সেল, রিমান্ড সবগুলোকে তিনি অতিক্রম করেছেন। সর্বশেষ তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুস্থ মানুষকে নাটক করে কারাগার থেকে জেলখানা থেকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায়, হাসিনা পালাইছে, আলেমরা পালায়, আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজ। সেই বছর এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি তৌহিদি জনতার নয়নমণি, কোরআনের পাখি আল্লামা সাইদির তার ছিল হলো জীবনের শেষ হজ। যে সময় তিনি হজের সফরে ছিলেন, দেশে তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, টিপাইমুখী বাঁধের আন্দোলন যখন তুঙ্গে, টিপাইমুখী বাঁধ দেওয়া যাবে না, এই সমস্ত আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের একটি নকশায় এই দেশের আলেম ওলামাদের নিশ্চিহ্ন করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনাল যখন গঠন চলছিল, সেই সময় তাকে বলা হলো, আপনি দেশ থেকে যখন চলে আসছেন, ইমিগ্রেশন যখন ক্রস করেছেন, আর দেশের মাটিতে না যাওয়া আপনার জন্য ভালো, আপনি যাবেন না, আপনি এই দেশেই থাকবেন, নিরাপদে থেকে যাবেন। তিনি বললেন, আমি যে দল করি, আমি নেতা, আর আমার কর্মীকে ফেলে আসব, এমন শিক্ষা ইসলাম আমাকে দেয়নি। আমি আমার দেশ, আমি আমার মাটি, আমি আমার মা, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি একা, আর আমি আনন্দে থাকতে পারবো, এটা কেমন করে মনে করছেন আপনারা? উনি বললেন বুক উঁচু করে, যদি মরতেই হয় মরতেই তো হবে, দেশের মাটিতেই মরব, বাতিলদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। উনি ফিরেছেন দেশে। 13টি বছর কারাবরণ তাকে করতে হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, জেল, সেল, রিমান্ড সবগুলোকে তিনি অতিক্রম করেছেন। সর্বশেষ তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুস্থ মানুষকে নাটক করে কারাগার থেকে জেলখানা থেকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায়, হাসিনা পালাইছে। কোন মাহফিলে যেতে রাস্তায় কোনো বাধা হচ্ছে না। মাহফিল থেকে ফিরে যাবার পথে জঙ্গি সন্দেহে মাহফিলের শ্রোতা আটক। কি কথা কি বুঝতেছেন? থানার মামলার আসামির সংখ্যা কোঠা পূরণ না হয়, শেষে রাস্তার ফকিরকে ধরে নিয়ে আসামি করে কোঠা পূরণ, ঠিক না? এই নাটকগুলো আমরা দীর্ঘ 16 বছর অবলোকন করেছি, দেখেছি। মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আর থানায় যাওয়া লাগে না। থানার লোক এখন আমাদেরকে ফোন দেয়, বলে হুজুর একটু দেখেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ক্ষমতা বলতে মানুষের কোনো ক্ষমতা নাই। এই কথা ভুলবে যে বিপদে পড়বে সে।
এই পৃথিবীতে পাওয়ার বলতে, ক্ষমতা বলতে একজনেরই ক্ষমতা, একজনেরই পাওয়ার, যিনি ক্ষমতাবান, ক্ষমতাশীল, সুপ্রিম পাওয়ার, যার ইশারায় আকাশ চলে, যার ইশারায় সাত সমুদ্র চলে, যার ইশারায় প্রদীপ্ত এই সূর্য চলে, যার ইশারায় আলোকিত চাঁদ চলে, যার ইশারায় বাতাস চলে, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মূল উৎস। ঠিক কিনা? মানুষ কখনো ক্ষমতাশীল, ক্ষমতাবান হতে পারে না। নিকটবর্তী ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। তবে হ্যাঁ, এ অর্জন কিন্তু একদিনে আসেনি। এ অর্জন পেতে গিয়ে অনেক কোরবানি, অনেক ত্যাগ, অনেক কিছু আছে না নেই বলেন তো? আচ্ছা সম্মানিত ভাইরা, কথা আছে, আস্তে আস্তে করে বলবো, একটু সময় দিতে হবে। কারো কোনো আপত্তি নাই তো? আমরা এখানে যা আছি প্রত্যেকেই যদি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করি, দায়িত্বশীলতা নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীলের জায়গায় যদি দাঁড়িয়ে কাজ করতে পারি, এই কজন মানুষই গোটা বিরলের বিপ্লব ঘটাতে পারে। পরিবর্তন আনতে কি বেশি লোক লাগে নাকি? লাগে না। সম্মানিত ভাইয়েরা, হাজার ভেড়া ভেড়াই, এক সিংহ এক সিংহই, ঠিক কিনা? আমরা সিংহের জাত, আমরা সাহসী, আমরা অদম্য, আমরা অগ্রণী, আমরা পিছে যেতে জানি না, আমরা সামনে যেতে জানি। এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমরা পিছপা হব না, আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আসতে বলবেন না, বিজয় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন সে আল্লাহ তাআলার আনিত নাজিলকৃত কোরআন থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমি আলোচনার সূচনায় আল্লাহর কালাম, ঐশী গ্রন্থ, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, যা আমরা দেখছি, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। পৃথিবীর একদিন সব কিছু ফানা ফানা টুকরো টুকরো হয়ে গেলেও কোরআন কখনো ধ্বংস হবে না। কারণ কোরআনটা কারো না, কোরআনটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথাকে, আল্লাহর কালামকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? আসতে বলবেন না, কারো আছে? যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের জ্ঞানে জ্ঞানবান আলেমদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিলে, যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালিয়েছিলে, তোমাদের উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তোমরা আর কতটুকু ক্ষমতাধর? ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ, আবু জেহেলদের মতো এই সমস্ত কাফের বেঈমানদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। ওদেরকে পতন ঘটিয়েছেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না? নাই? আছেন না? আছেন, সব দেখছেন। আলেমরা পালায়, আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজ। সেই বছর এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি তৌহিদি জনতার নয়নমণি, কোরআনের পাখি আল্লামা সাইদির, তার ছিল হলো জীবনের শেষ হজ।
যে সময় তিনি হজের সফরে ছিলেন, দেশে তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, টিপাইমুখী বাঁধের আন্দোলন যখন তুঙ্গে, টিপাইমুখী বাঁধ দেওয়া যাবে না, এই সমস্ত আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের একটি নকশায় এই দেশের আলেম ওলামাদের নিশ্চিহ্ন করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনাল যখন গঠন চলছিল, সেই সময় তাকে বলা হলো, আপনি দেশ থেকে যখন চলেই আসছেন, ইমিগ্রেশন যখন ক্রস করেছেন, আর দেশের মাটিতে না যাওয়াই আপনার জন্য ভালো, আপনি যাবেন না, আপনি এই দেশেই থাকবেন, নিরাপদে থেকে যাবেন। তিনি বললেন, আমি যে দল করি, আমি নেতা, আর আমার কর্মীকে ফেলে আসব, এমন শিক্ষা ইসলাম আমাকে দেয়নি। আমি আমার দেশ, আমি আমার মাটি, আমি আমার মা, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি একা আর আমি আনন্দে থাকতে পারবো, এটা কেমন করে মনে করছেন আপনারা? উনি বললেন বুক উঁচু করে, যদি মরতেই হয় মরতেই হবে, দেশের মাটিতেই মরব, বাতিলদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। উনি ফিরেছেন দেশে। 13টি বছর কারাবরণ তাকে করতে হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, জেল, সেল, রিমান্ড সবগুলোকে তিনি অতিক্রম করেছেন। সর্বশেষ তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুস্থ মানুষকে নাটক করে কারাগার থেকে, জেলখানা থেকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায়, হাসিনা পালাইছে? সম্মানিত ভাইয়েরা, এত স্পষ্ট বিষয়, যারা যুগের পরে যুগ যে নেতৃত্ব মানলেন, কত বড় লজ্জা! আপনি কর্মী দেশে পড়ে আছেন, আপনার নেতা, আপনার নেত্রী নিজের জীবনকে বাঁচানোর জন্য পালাইছে। আসতে কোন কেন? আমার নবীজি বদর যুদ্ধের দিন, আমার নবীজি সবার পেছনে না সবার আগে? বলেন, সবার পেছনে না সবার আগে? সবার আগে। উহুদ যুদ্ধের দিনে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন কে কিসের আন্দোলন করে, কে কার জন্য কি করে। এই সময়টা একটু শিক্ষা নেবার সময়, একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে কোনোদিন সামনে ভালো কিছু করতে পারে না। আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে বিচরণ করো, লক্ষ্য করো যারা মিথ্যা প্রতিপন্নকারী, তাদের কি চরম পরিণতি হয়েছিল। শিক্ষা নাও ইতিহাস থেকে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনে নেই। আলোচনার সূচনায় আমি কয়েকটা আয়াতে কারিমার তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে তার কিছু পরিচয় দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে যে মহান ব্যক্তির উপরে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দীর্ঘ 23 বছর এই কালাম নাজিল হয়েছে। আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো। আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের চুল পরিমাণ কোনো ভুল ধরতে পারবে না। কারণ আকাশ বানিয়েছেন যিনি, সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এটা দুর্বল কোনো কিতাব না যে সংশোধন লাগবে।
সংবিধান সংশোধন তো বছরে বছরে হয়, তাই না? সংবিধান কি সংশোধন হয় না? আমাদের সংবিধান সংশোধন হয় না? কিন্তু বিগত 16 বছর এরা বানাইছিল হলো আসমানি কিতাব, তাই না? সংবিধান অনুযায়ী সবকিছু হবে, বানায় ওরা আইন, ওরা আবার এই কথাগুলো আমাদেরকে শোনায়। সম্মানিত ভাইয়েরা, গণভবন মানে কি জানেন? গণ হলো জনগণ, মানুষের, গণমানুষের নেতা মানে কি? সকল মানুষের নেতা। তো গণভবন মানে হলো একজন ব্যক্তির না, সবার। সেই দিন গণভবনের বাস্তব নামের রূপ মিলেছিল 5 অগাস্টের বিকালবেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম কখনো টিকসই হতে পারে, আসতে বলবেন না, পারে। কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনা করতে পারেন, জালিমকে দিয়ে আল্লাহ তাআলা টিকসই করতে পারেন না। এটা বড় ভয়ঙ্কর জিনিস। জুলুম করা যাবে না।